কোরআনে কোথাও লেখা নেই যে গো হত্যা করো এবং গরুর মাংস খাও। যদি কোনো মুসলিম আমাকে দেখাতে পারে, আমি হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম ধর্ম গ্রহণ করে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। সে বলেছে যদি মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে দলিল দেখাইতে পারি, তাহলে সে তার সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মের মাধ্যমে সে চলে আসবে। আর আমিও এই মহাগ্রন্থ আল কোরআন হাতে নিয়ে বলেছি, আমি যদি মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে না দেখাইতে পারি, তাহলে আমি আল্লাহ মানি না, রাসূল মানি না, আল কোরআন মানি না, ইসলাম ধর্ম আমি বিশ্বাস করি না। আমি সবকিছু ত্যাগ করে আমি সনাতন ধর্মে চলে যাব। আর যদি আমি দেখাইতে পারি, তাহলে তোদের যত দেবতা আছে, যত রাম কৃষ্ণ আছে, সবটির মুখে প্রস্তাব করে তুই ইসলাম ধর্মে তুই চলে আসবে। জবানি আমি কোরআন হাতে নিয়ে বলছি, আমি যদি না দেখাইতে পারি, আমি তোর সনাতন ধর্মে আমি চলে যাইব। আর যদি আমি দেখাইতে পারি, তাহলে তোর ইসলাম ধর্মে আসতে হবে। এমনকি এটার বিচার আপনারা জনগণরা করবেন। আমি প্রমাণ দিচ্ছি মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে। মহান রব্বুল আলামিন গরুকে জবাই করার কথা কিছু বলেছেন এবং খাওয়ার জন্য কিছু বলেছেন কিনা আমি দলিল দিব মহাগ্রন্থ আল কোরআন থেকে। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম মহান রব্বুল আলামিন সূরা সৃষ্টি করেছেন সূরা আলাক। আর আমরা যদি সিরিয়ালের ভাবে আসি, তাহলে দ্বিতীয় সূরা হচ্ছে সূরা বাকারা। আর এই বাকারা শব্দের অর্থ হচ্ছে গাবি, বকনা, বাসুর, ষাঁড় গরু। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাবি। আসলে কি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে রব্বুল আলামিন তিনি কি বলেছেন, আসলে কি হুকুম দিয়েছেন খাওয়ার জন্য, না তিনি নিষেধ করেছেন? এটা প্রমাণ আমি দিচ্ছি, আপনারা সাথে থাকবেন। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম মহাগ্রন্থ আল কোরআনের নিয়ে। এবার চলুন, মহান রব্বুল আলামিন তিনি মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে কি বলেছেন। সূরা বাকারা শব্দের অর্থ হচ্ছে গাবি। আয়াত নাম্বার ৬৭। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলেছেন মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে। ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি, যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তার কওমকে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রকে বলেছিলেন, গোত্র ছিল একটা তোদের মতন ইহুদি, তোদের মতো নাস্তিক, তোদের মতো বেদিন, তোদের মতন কাফের, তোদের মতো বিধর্মী। তিনি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে বলেছিলেন? লিকাওমিহি, তিনি তিনার গোত্রকে বলেছিলেন। কি কথাটা বলেছিলেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, আন তাযবাহু, জবাই করার জন্য। কি? শুকর, হাতি, না তোদের দেবতা? এখানে বলেছেন জবাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন। কি জবাই করার জন্য? আন তাযবাহু বাকারা শব্দের অর্থ হচ্ছে গাবি বা গরু। মহান রব্বুল আলামিন হুকুম দিয়েছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন তার তিনার কওমকে, হে কওম, তোমাদেরকে মহান রব হুকুম দিয়েছেন তোমরা জবাই করার জন্য বাকারা, একটি গাবি, একটি গরু জবাই করার জন্য বলেছেন। ক্বালু আতাত্তাখিযুনা, তখন তারা বলে, তারা কেডা? তাদের মতন যে একটা গ্রুপ ছিল বেঈমান, তাদের মতো যে একটা গ্রুপ ছিল নাস্তিক, তাদের মতো একটা গ্রুপ ছিল যে ইসলাম বিদ্বেষী, তাদের মতো একটা গ্রুপ ছিল খ্রিস্টান, তাদের মতো একটা গ্রুপ ছিল হিন্দু, তাদের মতো একটা গ্রুপ ছিল মালু, তাদের মতো একটা গ্রুপ ছিল ঈমান নাই। তারা বলতেছে, কি বলে? ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, হে মূসা, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন?
আল্লাহ হুকুম দিয়েছেন গরু জবাই করার জন্য, আর ইহুদি নাস্তিক বেঈমান কাফের তাদের মতন তাদের গোত্ররা বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী মুসা, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা আউযু বিল্লাহ আন আকুনা মিনাল জাহিলিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে হেফাজত করুন, আপনি আমাকে ফানা দেন এই সমস্ত জাহেল মূর্খদের থেকে। প্রমাণ পাইছস? সূরা বাকারা আয়াত নাম্বার 67 মহান রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন। একটা দলিল দিলাম, আমি আরেকটা দলিল দিতেছি। সূরা আন-নাহল অর্থাৎ মৌমাছি বা মধুর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলেছেন? আয়াত নাম্বার 5, আয়াত নাম্বার 5 স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন, ওয়াল আনআমা খালাকাহা, আমি সৃষ্টি করেছি চতুষ্পদ প্রাণী তোমাদের জন্য। কি বলেছেন? আমি এখানে বুঝাইছেন সমস্ত কিছুই, যে সমস্ত প্রাণীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাবার জায়েজ করে দিয়েছেন জবাই করার জন্য, সেই প্রাণীর কথা এখানে উল্লেখ করেছেন। খালাকাহা, আমি তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছি উট, গরু, দুম্বা, ছাগল, খাসি, বকরি। আমি তোমাদের জন্য হারাম করে দিয়েছি গরুর প্রস্রাব খাওয়া, আমি তোমাদের জন্য হারাম করে দিয়েছি গরুর মুত খাওয়া, আমি তোমাদের জন্য হালাল করে দিয়েছি গরুর গোশত খাওয়া, আমি তোমাদের জন্য হালাল করে দিয়েছি গরুর দুধ খাওয়া। আমি তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম, ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে দলিল দিয়েছি, মহান রব্বুল আলামিন তিনি গরুর কথা বলে দিয়েছেন জবাই করো এবং তোমরা তাদের তাও। আর মহান রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে, তাই আমি দলিল দিয়েছি। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন তোমরা গরু জবাই করো, তোমরা গরু গোশত খাও, তোমরা গরুর দুধ খাও। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন গরুর প্রস্রাব খাওয়া যাবে না, গরুর মুত খাওয়া যাবে না, গরুর গোবর খাওয়া যাবে না। হে মূর্খর জাতিরা, তোরা কাজ গরুর গোবর, তোরাই কাজ গরুর মুত, আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করি। আমরা খাই গরুর গোশত, আমরা খাই গরুর দুধ, আর তোরাই কাজ গরুর মুত। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, এটাই হচ্ছে আমার রব, এটাই হচ্ছে আমার আকাই নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। والشمس ضحى चंद भर की झलक है, والलैल सजा के والशमस ضحى चंद भर की झलक है, والलैल सजा के والशमस ضحى चंद भर की झलक है, والलैल सजा के والशमस ضحى चंद भर की झलक है, والليل सजा के सूरज हंस। লে হালুয়া, এবার ঠেলা বোঝ। ধর্ম নিয়ে কখনো কারোর সাথে বাজি ধরতে নাই ভাই। কোরআনের ভিতরে আছে কিনা তা দিল তো বুঝায় ভাই। আসলে কিছু বলার নাই, এবারে কিন্তু আপনার মানতেই হবে, কারণ আপনি কিন্তু ওয়াদা করেছেন।